আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো পৃষ্ঠা 68 দেখো 33 নম্বরে সৃজনশীল অঙ্ক আছে। এই অঙ্কটা আমি তোমাকে দেখাবো। এখানে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। দেখো কত এটা বলেছে, তাহলে প্রথম রাশি কত 15x², তারপরে প্লাস 7x - 2, আর দ্বিতীয় রাশি কত 5x - 1, 5x। তাহলে সদৃশ পদটা তো যোগ বিয়োগ হয় না, তাই না? তাহলে এখানে লিখবো আমরা 5x - 1। ঠিক আছে, এই দেখো এটা বিয়োগ করতে হবে। আমরা জানি বিয়োজনের চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা তো কিছু নেই, এটা এইভাবে আসবে 15x²। তাহলে 7x থেকে 5x বাদ দিয়ে কত থাকে +2x, কারণ প্লাস মাইনাসে বিয়োগ হয় কিন্তু বড় সংখ্যার চিহ্ন বসে, আর এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হবে কিন্তু চিহ্ন বড় সংখ্যা, তাহলে -1 হবে। 2 থেকে 1 বাদ দিলে -1 থাকে। ঠিক আছে, এটা হলো আমাদের বিয়োগ। এখন বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো, তাহলে এটার আবার গুণফল চাইছে। ঠিক আছে, তাহলে আমরা খ করব। দেখো এখানে আবার খ করে গুণটা দেখাই দেই। ঠিক আছে, এই দেখো রাশিদ্বয়ের গুণফল, এটা খ হবে। তাহলে গুণের নিয়ম কি? গুণের নিয়ম হলো যে কোনো একটা পদ এই গুণর সবগুলো পদকে গুণ করবে, গুণ করে এখানে বসবে, তারপরে এই পদটা আবার সবাইকে গুণ করবে। তাহলে 5 যখন 15x কে গুণ করবে তখন কত হবে 5 15 75x3, তারপরে এখানে কত হয় প্লাস 5 7 35x² - 10x। ওকে ফ্রেন্ডস, এটা হয়ে গেল আমাদের এই 5x, এই পদের গুণফল হয়ে গেল। এখন -1 সবাইকে গুণ করবে, ওকে গুণ করবে, ওকে গুণ করবে, এখানে সবাইকে গুণ করবে। তাহলে কত হয় -1 গুণতে পারে মাইনাস কত 15x² -7x আর মাইনাস হচ্ছে +2। তো আমরা জানি যে গুণের সময় গুণ কি, গুণ হচ্ছে তোমার যোগের সংকেত রূপ। তাহলে এটা যোগ করতে হবে। দেখো 75x3, তাহলে কত হবে প্লাস 20x²। আমরা জানি প্লাস মাইনাসে বিয়োগ করতে হয় কিন্তু বড় সংখ্যার চিহ্ন বসে। ঠিক আছে, আর এখানে কত হবে মাইনাস মাইনাসে যোগ হয় 7x কিন্তু চিহ্ন মাইনাস +2। এটাই আমাদের গুণফল। এখন বলেছে প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে ভাগ করো। ওকে ফ্রেন্ডস, এখন আমরা গ তোমাকে দেখাবো প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশির ভাগ। দেখো 5x - 1 ভাগ করবে কাকে, এটাকে। তাহলে দেখো ভাগ করার সাথে নির্ভর করতে না 5x - 1। তাহলে শোনো, ভাগের নিয়ম হচ্ছে কি যে কোনো একটা পদকে টার্গেট করতে হয়। মানে এখানে আমাদের এমন একটা মানে তোমার সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যা এই পদের এই রাশির যে কোনো পদের সাথে গুণ করে একটা পদের সাথে মিলে যায়, তাহলেই হবে। দেখো এখানে যদি আমরা 3x দিয়ে গুণ করি তাহলে তোমাদের 15x² পেয়ে যাই। তাহলে আমরা 3x দিয়ে গুণ করে দেখি, তাহলে কত হয় 15x²। আর যখন 1 এর সাথে গুণ হয় তখন কত হয় -3x। আর ভাগ মানে কি বিয়োগ, বারবার বিয়োগ, তাই না? আর বিয়োগের নিয়ম কি তোমার হলো দ্বিতীয় রাশির সাথে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো প্লাস প্লাস এক জিনিস হলে কাটাকাটি হয়ে যায়। এখানে কত হচ্ছে 10x - 2, আমরা এখানে কত নিতে পারি +2 নিতে পারি। দেখো তাহলে কত হলো 5 দিয়ে 10 10x - 2। ওকে, তাহলে বিয়োগে কি হয় চিহ্ন পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। কথা হলো অতএব ভাগফল কত হবে, ভাগফল হবে 3x + 2। এটা হচ্ছে তোমার গ এর উত্তর। ঠিক আছে, এবার আমরা এই বইয়ের 34 নম্বর অঙ্কটা দেখবো। দেখো 34 নম্বর অঙ্কটা দেখো 34 কত বলছে a - b কত a - b, তার মানে a এর মান আর b এর মান বিয়োগ করতে হবে। দেখো বইতে এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে x² - xy + y² মাইনাস b এর মান কত দেওয়া আছে, দেখো x² + xy + y²। দেখো फ्रेंड्स এভাবে করতে পারি, আবার একটা রাশির নিচে আরেকটা রাশি লিখেও আমরা করতে পারি। তাহলে এখানে কি হবে দেখো x² - xy + y² - x² - xy - y²। কিভাবে হলো দেখো, এই মাইনাস যখন ব্র্যাকেটে কে উঠাতে যায় তখন কি প্রত্যেকটা চিহ্নের সাথে সে অ্যাকশনে যায়।
তাহলে অ্যাকশনে গেলে কি হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস সবাইকে পরিবর্তন করে দেয়, তাই না? দেখো এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি সদৃশ পদ কে শুধু মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই সমান কত, 2 মাইনাস 2 এক্স ওয়াই। ওকে ফ্রেন্ডস, আমাদের এখানে বলছে এ মাইনাস বি করো, তারপরে বলছে এ গুণ বি, ঠিক আছে, খতে বলছে। ওকে, দেখে আমরা খ করে এ গুণ বি বলছে, আর খতে বলছে এ গুণন বি, তাহলে এখানে গুণন হবে, তাহলে এটা তো এ, এখানে মাইনাস হবে না, এখানে গুণন হবে। তো আমরা একটা নিচে রেখেও গুণ করতে পারি, আবার সরাসরি গুণ করতে পারি। তার মানে এখানকার এই রাশির প্রত্যেকটা পদই এই রাশিকে গুণ করবে। কিভাবে দেখো, মানে এক্স স্কোয়ার নিলে পরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার এখন গুণ করবে কাকে, এই পুরো রাশিকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে ফ্রেন্ডস, এখন দেখো এক্স স্কোয়ার ব্র্যাকেটের সবার সাথে গুণ হবে, এক্স ওয়াই সবার সাথে গুণ হবে, ওয়াই স্কোয়ার সবার সাথে গুণ হবে, তাহলে এখানে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে এখানে দেখো মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব, তাই না, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না, প্লাস এক্স ওয়াই কিউব প্লাস সরি এখানে কথা হবে, হ্যাঁ সাথে ওয়াই টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। এখন ফ্রেন্ডস দেখো এক্স কিউব ওয়াই প্লাস মাইনাস এক জিনিস হলে কাটাকাটি হয়ে যায়, তাই না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এক্স ওয়াই কিউব, তাই না, তাহলে এখানে কি থাকে, এক্স টু দি পাওয়ার 4 থাকলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে ফ্রেন্ডস, আমরা এবার গ নম্বরটা দেখব। দেখো গতে বলছে, দেখো এরকম যে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এই মান, এটার মান বের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু ভাগ রেভিউ লিখতে পারি, বিসি বাই বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি, আমরা একবার দেখাই দিলাম, ঠিক আছে, মাইনাসে দেখো এই বি আর এই বি কেটে গেল, তাহলে কি হলো সি বাই বি বিয়োগ এ। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা সি কে বি দিয়ে ভাগ করব, ভাগ করার পরে এ থেকে বিয়োগ দিলে আমাদের মান চলে আসবে। আমরা একটু বিষয় করে দেখি, তাহলে বি এর মান কত আছে, এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ভাগের মান কত আছে, এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই না, এক্স ওয়াই, দুঃখিত কত, এটা সির মান হবে এখানে, এটা তো বির মান তো ঠিক আছে আমাদের, হ্যাঁ বির মান ঠিক আছে, সির মান হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো ফ্রেন্ডস, আমি তো জানি ভাগের ক্ষেত্রে নিয়ম কি, যে কোনো একটা পদকে টার্গেট করতে হয়। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, যদি আমি একটা এক্স স্কোয়ার নেই, তাহলে কিন্তু গুণ করলে আমাদের x4 পেয়ে যাবো, কত হয় এক্স টু দি পাওয়ার 4, ওর সাথে গুণ দিলে কত হবে এক্স কিউব ওয়াই, যদি কোনো পদে না মেলে সেক্ষেত্রে কি হয়, পাশাপাশি চলে আসে, ঠিক আছে, মানে পাশে চলে যায়, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা জানি ভাগে বিয়োগ হয়ে যায় সবাই, তাই না, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বিয়োগ না চিহ্ন পরিবর্তন, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই। এখন দেখো এই ওয়াই স্কোয়ার, তার মানে এখানে একটা ওয়াই স্কোয়ার নেই, কত হবে, এটা গুণ দিলে পারে ওয়াই টু দি পাওয়ার 4, এটির সাথে গুণ দিলে কত হয় প্লাস এক্স ওয়াই কিউব, আর এক্স এর সাথে গুণ দিলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ফ্রেন্ডস মাইনাস মাইনাস মানে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের দেখো মাইনাস এক্স ওয়াই যদি, তাহলে কিন্তু আমাদের এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে আমরা এটা মাইনাস এক্স ওয়াই নেই,
তাহলে এর সাথে গুণ দিলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে গুণ দিলে কত হবে মাইনাস এক্স কিউব ওয়াই, এটার সাথে গুণ দিলে কত হবে মাইনাস এক্স ওয়াই কিউব। ওকে, তাহলে প্লাস প্লাস প্লাস, আমরা জানি যে চিহ্ন পাল্টে যেতে না, পরিবর্তন হয়ে, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, দেখো এখন জিরো, আমরা ভাগফল পেয়েছি এটা, ভালো কথা। আমরা এটার পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, মাইনাস এর মানটা আমরা এখন বই থেকে নেই, এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে ফ্রেন্ডস, এখন ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই না, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো ফ্রেন্ডস দেখো এক্স স্কোয়ার কেটে গেল, তাই না, এই ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স ওয়াই কেটে গেল, তাহলে কি হলো শূন্য উত্তর। তো ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।